আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকস থাকবে ইনফিনিক্স স্মার্ট 9। ইনফিনিক্স স্মার্ট 9 মোবাইলটি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, সেজন্য নতুন আরও একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনফিনিক্স স্মার্ট 9 এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ইনফিনিক্স স্মার্ট 9 অনেক কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল আমাদের মাঝে নিয়ে এসেছে। এবং এটার ডিজাইনটাও যদি দেখেন আপনি দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছে আমাদের মাঝে। আর এই মোবাইলটি কিন্তু আপনি মোটামুটি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার 3+3 6 জিবি র্যাম, আর আরেকটি হচ্ছে 4+4 অর্থাৎ 8 জিবি র্যাম 128 জিবি মেমোরি থাকতেছে এই মোবাইলটার সঙ্গে। এবং এটার ব্যাটারি এমএএইচ যেটা সেটাও কিন্তু থাকতেছে 5000 mAh, আর এর বাজেটটাও সেটাও কিন্তু অনেক কম বাজেটের মধ্যে এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন। গাইজ, এই মোবাইলে আমরা পুরো ডিটেলস বিস্তারিত জেনে নেব, তার আগে অবশ্যই আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেব। তাই চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, ইতিমধ্যে আমরা আনবক্সিং করে নিলাম ইনফিনিক্স স্মার্ট 9। ইনফিনিক্স স্মার্ট 9 মোবাইলটি কিন্তু ইতিমধ্যে আমরা আনবক্সিং করে নিয়েছি। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মোবাইলের সঙ্গে কী কী এক্সেসরিজ থাকে। ওকে, এবার যদি আমরা একটু বক্সে খেয়াল করি দেখে নেব বক্সে কী কী আছে। প্রথমেই দেখতেছি এটার মধ্যে কিন্তু দেওয়া আছে একটা চার্জার অ্যাডাপ্টার, যেটা কিনা আছে আপনার 10 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে। আর এরপর যদি দেখি এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা কেবল, যেটা কিনা আছে আপনার অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন সিম খোলার জন্য একটা পিনও দেওয়া থাকবে। আর এরপর যদি দেখেন যে এটার সঙ্গে কিন্তু একটা কভার দেওয়া, এরপর যে কভারটা দিয়েছেন সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিকের একটা কভার দেওয়া আছে এটার মধ্যে। আমরা যদি একটু কভারটা লাগাই তাহলে দেখবো এটা লুকিংটা আসলে অনেক সুন্দর একটা চলে আসবে, লুকিংটা আরও অনেক কিন্তু সুন্দর একটা লুকিং চলে আসছে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স অর্থাৎ স্মার্ট 9 এই মোবাইলের অর্থাৎ অ্যাক্সেসরিজ। চলুন এবার আমরা এই মোবাইলের অর্থাৎ ডিজাইন যেটা আছে সে সম্পর্কে জেনে নেব। ওকে গাইস, প্রথমে যদি আপনি এই মোবাইলটা হাতে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কম্ফোর্ট ফিল করবেন, এবং মোবাইলটার লুক যেটা সেটা কিন্তু অনেক সুন্দর এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর ইনফিনিক্স এই প্রথম এদের অর্থাৎ মডেল যেটা সেটা কিন্তু চেঞ্জ করে নতুন একটা সাদা শাকিলে আমাদের মাঝে মোবাইল। ওকে গাইস, আমরা প্রথমে যদি এটা কালার জেনে নিই, এটা কিন্তু কালার মোটামুটি তিনটা কালার থাকবে। তার মধ্যে একটা আছে ব্ল্যাক কালার, একটা আছে গ্রিন কালার, আর একটা আছে ব্লু কালার। তবে আমি গ্রিন কালার যেটি সেটা কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি। আমরা প্রথমে যদি অর্থাৎ এই মোবাইলের অর্থাৎ একটু ডিসপ্লেটা দেখিনি, এটার ডিসপ্লে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আইপিএস ডিসপ্লে, 120 হার্জ রেজুলেশন দেওয়া আছে এবং এটার মধ্যে, এবং এটার ল্যান্ডটাও যদি দেখেন 6.76 ইঞ্চিটার ল্যান্ড দেওয়া আছে। আর এটা ফ্রেম যেটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম করছে, আর পিছনে যে ব্যাকডোরটা দেখতেছেন সেটাও কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া আছে এটার মধ্যে। আর আমরা একটু নিচে দিয়ে খেয়াল করলে দেখতে পারবো যে দেওয়া আছে লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার, এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাকটি। আর একটু সাইডে খেয়াল করে দেখতে পাবেন দেওয়া আছে পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটন যেটি সেটি কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এবং অপর সাইডে দেখছেন সিম খোলার অর্থাৎ সিমের যে জায়গা সেটি। আর উপরে কিন্তু দেওয়া আছে অর্থাৎ ডুয়েল স্পিকার, এটা কিন্তু অর্থাৎ ডুয়েল স্পিকার, নিচেও স্পিকার আছে, উপরে স্পিকার থাকবে, দুটাই থাকবে এটার মধ্যে দেওয়া। আর চলুন আমরা মোবাইলটা ওপেন করে নেব এবং সঙ্গে সঙ্গে এই মোবাইলের বাকি দেশটা জেনে নেব। ইনফিনিক্স স্মার্ট 9 এটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 3 জিবি র্যাম 64 জিবি মেমোরি, আর দ্বিতীয় ভেরিয়েন্ট যেটা সেটি হচ্ছে আপনার 4 জিবি র্যাম 128 জিবি মেমোরি। আর এই মোবাইলটার যদি আপনি একটু ক্যামেরার দিকে, এটা যদি আপনি মেন ক্যামেরা দেখেন, এটা মেন ক্যামেরা যেটা সেটা কিন্তু থাকবে হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল দ্বারা থাকবে মেন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে কিন্তু থাকবে হচ্ছে এলইডি ফ্ল্যাশ, এবং সামনের যে সেলফি ক্যামেরাটি সেটি কিন্তু থাকবে হচ্ছে 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটার মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি আমরা চেক করে নেব। এরপর যদি দেখেন যে এটার ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু থাকবে হচ্ছে 5000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া থাকবে এই মোবাইলের সঙ্গে। আর এরপর যদি দেখেন যে এটার অর্থাৎ আপনার ওয়াইফাই যেটা সেটা কিন্তু হচ্ছে 802.11, এবং ব্লুটুথ যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ 5.4, এবং জিপিএস থাকবে, তবে এনএফসি কিন্তু সাপোর্ট থাকবে না এই মোবাইলের সঙ্গে। আর এরপর যদি দেখে নেই আসলে এই মোবাইলটার অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে এটার মধ্যে। আর এটা প্রসেসর যেটা থাকবে সেটাও কিন্তু আপনার দেওয়া থাকবে অর্থাৎ মিডিয়াটেক অর্থাৎ G81 এটার প্রসেসর দেওয়া থাকবে।
ওকে গাইস, মোবাইলটি আমরা ইতিমধ্যে ওপেন করে নিয়েছি। চলুন এবার আমরা সেটিংয়ে যাব এবং সেটিং থেকে এই মোবাইলের বাকি টেস্টটা অবশ্যই আমরা জেনে নেব। সেই জন্য চলে আসলাম এটার মেন সেটিংয়ে এবং সেটিং থেকে চলে যাবো অর্থাৎ মাই ফোনে। এখানে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন যেটা মডেল নাম্বার যেটা সেটা দেওয়া ছিল এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা দেখতেছেন অ্যান্ড্রয়েড 14। আর এটার প্রসেসর যেটা ছিল সেটা হচ্ছে আপনার মিডিয়াটেক হ্যালো G81 এটার প্রসেসর দেয়া। আর এটার অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু ছিল 8 মেগাপিক্সেল আর মেন ক্যামেরা তো 13 মেগাপিক্সেল দেওয়াই আছে। এরপর দেখতেছেন এটার অর্থাৎ র্যাম যেটা ছিল 4 জিবি, এটার সঙ্গে কিন্তু আপনি আরও চাইলে এক্সট্রা 4 জিবি বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ টোটাল 8 জিবি র্যাম এবং 128 মেমরি থাকতেছে এই মোবাইলটার সঙ্গে। আর এটার ব্যাটারিটাও দেখতেছেন 5000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলটার সঙ্গে। ওকে গাইজ, আমরা সেটিং থেকে এটা ডিটেলসটা দেখে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এটার ক্যামেরাটা, অর্থাৎ আসলে ক্যামেরাটা কী কোয়ালিটি করছে সেটা আমরা একবার চেক করে নেবো। সেই জন্য চলে আসলাম আমরা ক্যামেরা সেটিংয়ে এবং এখান থেকে আমরা কয়েকটি ছবি নেবো, যে ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার ক্যামেরা কোয়ালিটিটা কীরকম হয়েছে। ওকে গাইজ, আমি ইতিমধ্যে অর্থাৎ 13 মেগাপিক্সেল যে ক্যামেরাটি সেটা দিয়ে আমি কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরা কোয়ালিটিটা কীরকম হয়েছে। এটা ছিল প্রথম যে ছবি সেটা। এটা যদি আমরা একটু জুম করি ছবি কিন্তু কোয়ালিটি হালকা পরিবর্তন হবে, আর হচ্ছে ছবি কিন্তু কালার একটু চেঞ্জ থাকে এটার মধ্যে। এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা সেটা, এটাও কিন্তু দেখতেছেন যদি আমরা একটু জুম করি ছবি কিন্তু হালকা পরিবর্তন হয়, আর হচ্ছে কোয়ালিটি হালকা ডিফারেন্স অর্থাৎ পরিবর্তন হয়ে যায় এটার মধ্যেও। এবং তৃতীয় নম্বর যে ছবি সেটা ছিল এটা, এবং চতুর্থ নম্বর যে ছবি সেটা ছিল এটা। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ 13 মেগাপিক্সেল যে ক্যামেরাটি সেটা অর্থাৎ সেটার কয়েকটা আমরা ছবি চেক করে নিলাম, যে ছবিগুলো একদম যে 100-এ 100 আসতেছে না, কিন্তু ছবি মোটামুটি চলে আর কি, কম বাজেটের মধ্যে যেটা হওয়া দরকার ছিল সেটাই করছে এটার মধ্যে। চলুন এবার আমরা চেক করে নেবো অর্থাৎ 8 মেগাপিক্সেল যেটি ক্যামেরা আছে অর্থাৎ সেলফি ক্যামেরা, সেই ক্যামেরাটা আমরা কয়েকটা ছবি চেক করে নিই। ওকে গাইজ, এটি ছিল 8 মেগাপিক্সেল যেটি সেলফি ক্যামেরা সেটার ছবি। এটা কিন্তু ছবি দেখছেন, ছবি কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আর ছবি জুম করলে কিন্তু ফেটে যায়। এবং দ্বিতীয় নম্বর যে ছবি সেটা ছিল এটা, এটা কিন্তু সেম কোয়ালিটির ছবি হয়েছে। এবং তৃতীয় নম্বর যে ছবি সেটা ছিল এটা, অর্থাৎ এটার মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটোই কিন্তু তেমনটা ভালো করতে পারে নাই, কারণ দুটোই কিন্তু একদম লো বাজেটের মধ্যেই করছে, কেননা মোবাইলের যেহেতু রেটও কম সেই তুলনায় কিন্তু একটা ক্যামেরা যেটি সেটাই করে নিয়েছে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে চেক করে নিলাম এটার মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা চেক করে নিলাম। চলুন আমরা দেখে নেব এই মোবাইলের মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্য প্রথমে যদি আমরা এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলে নিই, তাহলে দেখতে পারবেন যে আসলে এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো। ওকে গাইজ, এটার মধ্যে দেখতেছেন আপনি একটা অর্থাৎ দুইটা সিম কার্ড সাথে কিন্তু একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে, অর্থাৎ দুইটি সিম কার্ড আর সাথে হচ্ছে একটা মেমোরি কার্ড। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ ইনফিনিক্স স্মার্ট 9 অর্থাৎ এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত আমরা জেনে নিলাম। চলুন এবার আমরা এটার প্রাইস যেটা আছে সেটা এবার আমরা জেনে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স স্মার্ট 9 এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। ইনফিনিক্স স্মার্ট 9 এটি মাত্র দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 3 জিবি র্যাম 64 জিবি মেমোরি, এবং দ্বিতীয় ভ্যারিয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম এবং 128 জিবি মেমোরি। আমরা প্রথমেই যদি 4 জিবি র্যাম 128 জিবি মেমোরি এই মোবাইলটির প্রাইসটা জেনে নেই। এটির সৌদি প্রাইস থাকবে 330 সৌদি রিয়াল, এবং এটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 9900 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 6600 রুপিতে। এবং দ্বিতীয় ভ্যারিয়েন্ট যেটা 3 জিবি র্যাম এবং 64 জিবি মেমোরি, এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 299 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন 8999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 5980 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস। বিস্তারিত ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে নেবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।